বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের স্থির তড়িতের লেকচার 5। আর আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তড়িৎ বিভব। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তড়িৎ বিভব অর্থাৎ ইলেকট্রিক পোটেনশিয়াল। তো ইলেকট্রিক পোটেনশিয়ালটা কি? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক চার্জের বিভব শক্তিকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একক চার্জের বিভব শক্তিকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব বলতে কি বোঝায় সেটা আমি এখানে লিখেছি। সেটা হচ্ছে কি এখানে আমার মিসিং গেছে। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক চার্জের যে বিভব শক্তিটা থাকবে বা একক চার্জের যে বিভব শক্তিটা হবে সেটা হচ্ছে ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর কি শক্তি? বিভব শক্তি। সেটা এখানে লিখেছি। সংজ্ঞাটা ক্লিয়ার হও, দেখো সব ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে কি, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক চার্জের বিভব শক্তিকে ওই বিন্দুর কি বলে? তড়িৎ বিভব বলে। তাহলে আমরা যদি কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব নির্ণয় করতে যাই তাহলে কিভাবে নির্ণয় করব? আমরা ধরে নাও এটা হচ্ছে কোনো চার্জের জন্য তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে আমি বিভব নির্ণয় করতে যাচ্ছি। তাহলে কি করব? এই বিন্দুতে আমি কিউ চার্জ রাখবো। এটা হচ্ছে টেস্ট চার্জ একটা, ধরে নাও নেগেটিভ পজিটিভ যে কোনো কিছু হতে পারে। এখানে একটা কিউ চার্জ রাখবো। এই কিউ চার্জের জন্য এই বিন্দুতে ওর যে বিভব শক্তি হবে সেটা নির্ণয় করব। করার পর ওই বিভব শক্তিকে ওই চার্জ দ্বারা কি করে দিব? ভাগ করে দেব। তাহলে আমি এই বিন্দুতে পার ইউনিট চার্জের জন্য যে বিভব শক্তি হবে বা একক চার্জের জন্য যে বিভব শক্তি হবে সেটা পেয়ে যাব। আর ওটাই হচ্ছে ওই বিন্দুর কি শক্তি? বিভব শক্তি। তাহলে ওই বিন্দুতে বিভব শক্তিকে যদি আমরা ভি দ্বারা ডিনোট করি তাহলে ভি ইজগাল টু দাঁড়াচ্ছে কি? ইউ ভাগ কিউ। মাথার মধ্যে ঢুকেছে? আবারও বলছি, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব বলতে কি বোঝায়? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব হচ্ছে কি, ওই বিন্দুতে একক চার্জের জন্য যে বিভব শক্তিটা থাকবে সেটাই হচ্ছে ওই বিন্দুর বিভব শক্তি। ঠিক আছে? ওই বিন্দুর বিভব। তাহলে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভবটা আমি কিভাবে নির্ণয় করব? কোনো বিন্দুতে যদি আমাকে তড়িৎ বিভবটা নির্ণয় করতে বলে তাহলে ওই বিন্দুতে আমি একটা টেস্ট চার্জ রাখবো। ধরে নাও কিউ চার্জ রেখেছি। এই কিউ চার্জের জন্য ওই বিন্দুতে বিভব শক্তি কত হবে সেটা আমরা নির্ণয় করব। আমরা বিভব শক্তি নির্ণয় করা শিখেছি। এখন তোমার মনে প্রশ্ন রাখতে পারে, এই কিউ চার্জের কিভাবে বিভব শক্তি নির্ণয় করব? কারণ কিউ চার্জ তো একটাই। কারণ আমরা জানি বিভব শক্তি হচ্ছে সিস্টেমের বিভব শক্তি। হ্যাঁ, এই তড়িৎ ক্ষেত্র যার জন্য সৃষ্টি হয়েছে সেই চার্জ থাকবে না। ওই চার্জ আর এই চার্জের নিয়ে যে গঠিত সিস্টেম গঠিত হবে সেই সিস্টেমের বিভব শক্তি হচ্ছে এই বিন্দুতে কিউ চার্জের কি শক্তি? বিভব শক্তি। সেটা কি করব? নির্ণয় করার পর এই বিন্দুতে এই চার্জের জন্য যে বিভব শক্তি পাবো ওই বিভব শক্তিকে ওই চার্জ দ্বারা ভাগ করে দিব। তাহলে ওই বিন্দুতে আমার প্রতি একক চার্জের জন্য বিভব শক্তি যেটা পাওয়ার কথা সেটা আমি পেয়ে যাব এবং ওটাই হবে ওই বিন্দুর কি শক্তি?
বিভব শক্তি। তাহলে যে তড়িৎ ক্ষেত্রে যে কোনো বিন্দুর বিভব শক্তি কি, ভি ইজ ইকুয়াল টু ইউ ভাগ কিউ, অর্থাৎ কিউ চার্জটা ওই বিন্দুতে রেখেছিলাম, ওই বিন্দুতে কিউ চার্জ রাখার ফলে ইউ বিভব শক্তি পেয়েছি, ওই বিভব শক্তিকে কিউ চার্জ দ্বারা কী করে দিয়েছি, ভাগ করে দিয়েছি। তাহলে ওই বিন্দুতে প্রতি একক চার্জের জন্য যে বিভব শক্তি সেটা আমি পেয়ে গেছি, যেটাকে আমরা ডিনোট করছি ওই বিন্দুর কি বিভব শক্তি দ্বারা। ওকে, ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার। আবারও বলছি, কোনো বিন্দুতে যদি তড়িৎ বিভব নির্ণয় করতে চাই, ওই বিন্দুতে একটা চার্জ রাখবো, ও কতটুকু বিভব শক্তি ওর হচ্ছে সেটা দেখব, ওই বিভব শক্তিকে ওই চার্জ দ্বারা ভাগ করে দেবো, তাহলে ওই বিন্দুতে আমি বিভব শক্তি পেয়ে যাব। কারণ বিভব শক্তির সংজ্ঞা হচ্ছে কোনো বিন্দুতে প্রতি একক চার্জের জন্য যে বিভব শক্তি সেটা। কোনো বিন্দুতে প্রতি একক চার্জের জন্য যে বিভব শক্তিটা থাকবে সেটাই হচ্ছে ওই বিন্দুর কি শক্তি, কি তড়িৎ বিভব। ওকে, আচ্ছা, তাহলে ওই বিন্দুর বিভব ভি, তার মানে যে কোনো বিন্দুর বিভব ভি ইজ ইকুয়াল টু ইউ হচ্ছে ওই বিন্দুর বিভব শক্তি, কিউ হচ্ছে যে চার্জটা ওই বিন্দুতে আমি রেখে টেস্ট করেছিলাম। তো ইউ, এই ভি, কোনো বিন্দুতে বিভব ভি পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা কার উপর নির্ভর করবে, ভি পজিটিভ হবে না নেগেটিভ হবে না জিরো হবে, ঠিক আছে, তা নির্ভর করবে ইউ এবং কিউ এর মান ও চিহ্নের উপর। অর্থাৎ কোনো বিন্দুতে বিভব কি হবে সেটা নির্ভর করবে ওই বিন্দুর যে বিভব শক্তি আমি পাবো, ওই বিভব শক্তিটা পজিটিভ হবে না নেগেটিভ হবে না শূন্য হবে তার উপর। আর কিউ যে চার্জ ওখানে আমি রাখবো বা যে টেস্ট চার্জটা আমি ইউজ করব সেই টেস্ট চার্জের মান কেমন হবে, আবার মান থাকলে তার চিহ্ন কেমন হবে, তার উপরে কি করবে, ভিটা কি করবে, নির্ভর করবে। ওকে, তাহলে আমরা কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে বিভব বলতে, তড়িৎ বিভব বলতে কি বুঝায় সেটা আমরা অলরেডি বুঝে গেছি, ঠিক আছে। এখন দেখো, কোনো তড়িৎ ক্ষেত্রের বা কোনো কেটে দিলাম, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব 12 জুল পার কুলম্ব। কারণ ভি বিভব শক্তি, ভি যে কোনো বিন্দুর বিভব শক্তি ভি ইজ ইকুয়াল টু ইউ ভাগ কত, কিউ। ইউ এর তোমার একক হচ্ছে কি, জুল, আর কিউ এর একক হচ্ছে কি, কুলম্ব। তাহলে ভি এর একক হচ্ছে জুল পার কি, কুলম্ব। তাহলে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুর বিভব 12 জুল পার কুলম্ব বলতে কি বোঝায়, তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুর বিভব 12 জুল পার কুলম্ব বলতে বোঝায় যে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর, ঠিক আছে, প্রতি একক চার্জের জন্য বিভব কত হবে, 12 জুল। অর্থাৎ ওই বিন্দুতে যদি আমি 2 কুলম্ব চার্জ রাখি তাহলে ওর বিভব শক্তি হবে 12 গুণন 2 24 জুল। যদি ওই বিন্দুতে আমি 3 কুলম্ব চার্জ রাখি তাহলে ওর জন্য বিভব শক্তি হবে 36 জুল। ওই বিন্দুতে যদি আমি 4 কুলম্ব চার্জ রাখি তাহলে ওই বিন্দুর বিভব শক্তি হবে কত, 48 জুল। ক্লিয়ার? তার মানে একটা জিনিস দেখে রাখো যে কোনো বিন্দুতে বিভব শক্তি সেটা হচ্ছে প্রতি একক চার্জের জন্য, ঠিক আছে। তার মানে কোনো তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে বিভব শক্তি ফিক্সড। এখন যদি তুমি চার্জ চেঞ্জ করো তাহলে ওই জায়গাতে ওই চার্জের জন্য শুধু বিভব শক্তিটা কি হবে, চেঞ্জ হবে। কিন্তু যে তড়িৎ ক্ষেত্রে যে কোনো বিন্দুতে কিন্তু বিভব, আমি যদি বিভব শক্তি বলে থাকি তাহলে ভুল বলেছি, যে কোনো বিন্দুতে বিভব কিন্তু সেম। দেখো এই বিন্দুর বিভব হচ্ছে 12 কুলম্ব জুল পার কুলম্ব। এর অর্থ হচ্ছে এই বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রে এই বিন্দুতে তুমি যদি 1 কুলম্ব চার্জ রাখো তাহলে সে কত বিভব শক্তি অর্জন করবে, 12। যদি 2 কুলম্ব রাখো তাহলে 24, 3 কুলম্ব রাখলে 36, 4 কুলম্ব রাখলে 48। তারপরে চার্জ ভ্যারি করলে ওই চার্জের বিভব শক্তিটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, কিন্তু ওই বিন্দুর যে বিভব সেটা কিন্তু চেঞ্জ
হচ্ছে না। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুর বিভবটা কি ফিক্সড। এখন চার্জ যে ধরনের আসবে সেই ধরনের চার্জের ক্ষেত্রে সেই ধরনের বিভব শক্তি ওই জায়গাতে কী হবে, সে কনজার্ভ করবে বা সে সঞ্চয় করবে সেই চার্জের জন্য। ক্লিয়ার? তার মানে এখান থেকে আমরা স্পষ্ট একটা কথা বলতে পারি, যেহেতু তড়িৎ প্রাবল্য যেমন তড়িৎ ক্ষেত্রের নিজস্ব একটা সত্তা ছিল, ঠিক অনুরূপভাবে তড়িৎ ক্ষেত্রের একটা নিজস্ব সত্তা বা অস্তিত্ব। কোনো চার্জের কারণে এটা কখনো কি হয় না, চেঞ্জ হয় না। প্রতি আলাদা আলাদা চার্জের জন্য সঞ্চিত শক্তির পরিমাণ আলাদা হয়, কিন্তু ওই বিন্দুতে পার ইউনিট চার্জের জন্য যে বিভব শক্তি সেটা কি থাকে, সেম থাকে। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে তড়িৎ বিভব তড়িৎ ক্ষেত্রের নিজস্ব সত্তা। সেটা বলতে পারি কি, যে তড়িৎ বিভব তড়িৎ বিভব আমি এই সাইডে লিখতেছি, দেখো তড়িৎ বিভব আমরা এখান থেকে লিখতে পারি তড়িৎ বিভব তড়িৎ ক্ষেত্রের নিজস্ব সত্তা। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা জানবো যে তড়িৎ বিভব, ঠিক আছে, তড়িৎ বিভবটা স্কেলার না ভেক্টর? তড়িৎ বিভবটা স্কেলার। কীরকম দেখো, কেন স্কেলার? দেখো ভি ইজগাল টু কত, ইউ ভাগ কিউ, চার্জ কিউ স্কেলার, ইউ শক্তি এটাও কি স্কেলার। তার মানে কি, ভিটা হচ্ছে একটা স্পেশাল শক্তি, অর্থাৎ যে কোনো বিন্দুতে বিভব বলতে বোঝাচ্ছে প্রতি একক চার্জের বিভব শক্তি। যে কোনো বিন্দুতে বিভব বলতে বোঝায় ওই বিন্দুতে প্রতি একক চার্জের বিভব শক্তি। তার মানে বিভব হচ্ছে স্পেশাল শক্তি, ঠিক আছে? যেহেতু বিভব স্পেশাল শক্তি, আর শক্তি আমরা জানি কি রাশি, স্কেলার রাশি, সুতরাং বিভবও কি রাশি, স্কেলার রাশি। ক্লিয়ার? ওকে, এখন আমরা তড়িৎ ক্ষেত্রে যে কোনো দুই বিন্দুর আমরা কি নির্ণয় করব, বিভব পার্থক্য নির্ণয় করব। তাহলে তড়িৎ ক্ষেত্রের যে কোনো দুই বিন্দুর বিভব নির্ণয়, বিভব পার্থক্য নির্ণয়। ওকে, এখন ধরে নাও এটা তড়িৎ ক্ষেত্রে এটা একটা বিন্দু, এটা ইনিশিয়াল বিন্দু, এটা হচ্ছে ফাইনাল বিন্দু, ঠিক আছে? এই বিন্দুতে বিভব ভিআই, এই বিন্দুতে বিভব ভিএফ। তাহলে এই দুই বিন্দুর বিভব পার্থক্য কত হবে? এই দুই বিন্দুর বিভব, আচ্ছা এটা যদি ভিআই হয় তাহলে এই জায়গাতে তোমার ভিআইটা কত হবে? ভিআই ইজিক্যাল টু আমরা জানি ইউ ভাগ কত, কিউ, তাহলে এটা ইউ আই, এটা হচ্ছে কিউ। আর এই জায়গাতে হচ্ছে তোমার বিভব ভিএফ ইজিক্যাল টু হবে ইউ এফ ডিভাইড বাই কত, কিউ। তাহলে এই দুই বিন্দুর বিভব, তাহলে এই দুই বিন্দুর বিভব পার্থক্য কি? ফাইনাল বিভব পার্থক্য মাইনাস ইনিশিয়াল বিভব পার্থক্য। তার মানে দুই বিন্দুর বিভব পার্থক্য ডেল ভি ইজিক্যাল টু ভিএফ মাইনাস ভিআই ইজিক্যাল টু, আমি যদি ভিএফ এর মান বসাই তাহলে ইউএফ ডিভাইড বাই কিউ মাইনাস ইউআই ডিভাইড বাই কত, কিউ। তাহলে এখান থেকে আমি তোমার কমন নিচ্ছি, কিউ যদি কমন নিই আমি, তাহলে কিউ ইউএফ মাইনাস ইউআই, আর কিউটা নিচে কমন থাকলো, ঠিক? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? এখান থেকে আমরা লিখতে পারবো যে ডেল ভি সমান সমান ভিএফ মাইনাস ভিআই ইজিক্যাল টু, এটা বিভব শক্তির পরিবর্তন, তার মানে ডেল ইউ ডিভাইড বাই কত, কিউ। ওকে, এখন আমরা সবাই জানি যে কুলম্ব ফোর্স দ্বারা কৃত কাজ এবং বিভব শক্তির পরিবর্তনের মধ্যে সম্পর্ক হচ্ছে অপোজিট, অর্থাৎ কুলম্ব বল দ্বারা কৃত কাজ বিভব শক্তির পরিবর্তনের নেগেটিভ। অনুরূপভাবে আমরা বলতে পারি যে বিভব শক্তির পরিবর্তন কুলম্ব বল দ্বারা কৃত কাজের নেগেটিভ। তাহলে এইখানে যদি আমরা দেখো
আরেকটা কথা বলে দিই, তাহলে যে কোনো দুই বিন্দুর এখান থেকে একটু শিখে নিই, ভালো করে শিখে নিই, এই জিনিসগুলো আমাদের শিখতে হবে। সেটা হচ্ছে কি, যে তড়িৎ ক্ষেত্রের যে কোনো দুই বিন্দুর বিভব পার্থক্য ইজ ইকুয়াল টু ওই দুই বিন্দুর বিভব শক্তির পার্থক্য ডিভাইডেড বাই চার্জ। অর্থাৎ এই কিউ চার্জকে তুমি ইনিশিয়ালে একবার রাখবা, রেখে যে বিভব শক্তি পাবা, আবার কিউ চার্জকে এখানে রাখবা, যে বিভব শক্তি পাবা ওই দুই বিভব শক্তির ডিফারেন্স ডিভাইডেড বাই ওই চার্জ। এটাই হয়ে গেল দুই বিন্দুর বিভব শক্তির পরিবর্তন, ঠিক আছে, বা বিভব শক্তির পার্থক্য। আবারও বলছি, তড়িৎ ক্ষেত্রের দুই বিন্দুর বিভব শক্তির মানে দুই বিন্দুর বিভব, আমার যদি বিভব শক্তি হয়ে যায়, বিভব যে জায়গাতে হবে হয়তো বিভব শক্তি হয়ে যাচ্ছে, সেই জায়গাতে একটু ধরে নিও তোমরা, কারণ তোমরা তো বুঝতেই পারছো, লেকচার দেখলেই তো বুঝতে পারবা যে কোনটা বিভব শক্তি আর কোনটা বিভব। আমার যদি কথার মাঝে ভুল থাকে তাহলে তোমরা নিজেরাই জিনিসটা ক্লিয়ার করে নিও। দেখো, একটা তড়িৎ ক্ষেত্রে যে কোনো দুই বিন্দুর একবার ইজিভাবে বুঝাচ্ছি আমি, এইভাবে বুঝো, সব অঙ্ক ক্লিয়ার কনসেপ্টে তোমার মাথার মধ্যে ঢুকবে। যে তড়িৎ ক্ষেত্রের যে কোনো দুই বিন্দুর বিভব পার্থক্য ইজ ইকুয়াল টু, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রের যে কোনো দুই বিন্দুর বিভব পার্থক্য ইজ ইকুয়াল টু ওই দুই বিন্দুর, ঠিক আছে, বিভব শক্তির পার্থক্য ডিভাইডেড বাই চার্জ। কোন চার্জটা? যে চার্জটা তুমি ইনিশিয়ালে রেখেছিলা, দিয়ে ইউআই বিভব শক্তি পেয়েছো, ওই চার্জকেই তুমি ফাইনালে রাখবা, রেখে যে বিভব শক্তি পাবা ওই দুই বিভব শক্তির পার্থক্য উপরে ডিভাইড বাই ওই চার্জ দ্বারা কি ভাগ। শেষ। আচ্ছা, এখন আমরা দেখো, আমরা যেহেতু শিখে গেছি বা জেনেছি আগে যে বিভব শক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু কনজারভেটিভ ফোর্স দ্বারা বা কুলম্ব ফোর্স দ্বারা কৃত কাজের ঋণাত্মক, তাহলে আমরা এখানে বসাতে পারি ডেল ভি ইজ ইকুয়াল টু ভি এফ মাইনাস ভি আই সমান সমান মাইনাস ডাব্লিউ ভাগ কিউ। বসাতে পারি কিন্তু আমরা এটা। তাহলে এটা যদি আমরা বসাতে পারি, এটা আমরা বসাতে পারি। এখন এখান থেকে আমরা দুই বিন্দুর বিভব পার্থক্যের কিন্তু সংজ্ঞা দিতে পারবো। এখন আমরা দেখো ডেল ভি ইজ ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ ভাগ কিউ লিখতে পারি না? পারি না। তাহলে রেখে দিলাম এভাবে। এই তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো কি, যে দুই বিন্দুর বিভব পার্থক্য হচ্ছে, দেখো দুই বিন্দুর বিভব পার্থক্য হচ্ছে যে একক চার্জকে, এটা কি একক চার্জের ক্ষেত্রে কৃত কাজ না? দুই বিন্দুর বিভব পার্থক্য হচ্ছে একক চার্জকে ইনিশিয়াল হতে ফাইনালে নিয়ে যেতে কুলম্ব বল দ্বারা যে কাজ হয় তার কি নেগেটিভ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা সংজ্ঞা দিয়ে দিই, সেটা কি, যে তড়িৎ ক্ষেত্রের যে কোনো দুই বিন্দুর, তড়িৎ ক্ষেত্রের যে কোনো দুই বিন্দুর বিভব পার্থক্য হলো একক চার্জকে প্রাথমিক অবস্থা হতে চূড়ান্ত অবস্থায়, বা মানে এক বিন্দু থেকে অপর বিন্দু বোঝাতে যাচ্ছি, প্রাথমিক এবং চূড়ান্ত যারা, চূড়ান্ত অবস্থায় নিয়ে যেতে কুলম্ব বল দ্বারা কৃত কাজের ঋণাত্মক। ওকে, এটা তো তাই দাঁড়াচ্ছে। দেখো, কিউ চার্জকে নিয়ে যেতে কাজ ডাব্লু, তাহলে একক চার্জকে নিয়ে যেতে কাজ হচ্ছে কি ডাব্লু ভাগ কিউ, তারই ঋণাত্মক ইজ ইকুয়াল টু কি ডেল ভি। হয়েছে? আচ্ছা, তাহলে এটা আমরা দুই বিন্দুর বিভব পার্থক্য দিয়ে দিলাম। তাহলে দুই বিন্দুর বিভব পার্থক্য কি, এক বিন্দু থেকে অপর বিন্দুতে একক চার্জকে নিয়ে যেতে কুলম্ব বল দ্বারা যে কাজ হবে সেই কাজের কি নেগেটিভটাই হচ্ছে কি ওই দুই বিন্দুর কি পার্থক্য, বিভব পার্থক্য। এখন তোমাদের আমি বলেছিলাম, গত ক্লাসে মনে হয় বলেছিলাম তোমাদের আমি, যে কুলম্ব বল দ্বারা কৃত কাজ ইজ ইকুয়াল টু নেগেটিভ বিভব শক্তির কি পরিবর্তন, এটা বলেছিলাম তোমাকে। দেখো, ডেল ভি ইজ ইকুয়াল টু,
আচ্ছা, এই দিক থেকে লিখতেছি আমি, ডেল ভি ইজ ইকুয়াল টু মাইনাস ডাব্লু ভাগ কত, আচ্ছা মাইনাস না সরি ডেল ইউ ভাগ কত কিউ। ওকে, এটা ছিল আমাদের যে দুই বিন্দুর বিভব পার্থক্য ইজ ইকুয়াল টু ওই দুই বিন্দুর বিভব শক্তির পরিবর্তন ডিভাইডেড বাই কিউ। এখন যদি আমরা কুলম্ব বল দ্বারা কৃত কাজ কনসিডার করি তাহলে মাইনাস ডাব্লু, আর যদি অ্যাপ্লাইড ফোর্স দ্বারা কৃত কাজ আমরা ধরি তাহলে আমরা বলেছিলাম অ্যাপ্লাইড ফোর্স দ্বারা কৃত কাজ বিভব শক্তির পরিবর্তনের ডাইরেক্টলি সমান, কোনো মাইনাস নাই, এটা অ্যাপ্লাইড। তো এতক্ষণ আমরা দেখলাম মাইনাস ডাব্লু দ্বারা, এখন আমরা অ্যাপ্লাইড কাজ দ্বারা দেখি, মানে অ্যাপ্লাইড ফোর্স দ্বারা কৃত কাজ যদি দেখি তাহলে আমরা নির্ণয় করতে পারবো কি, ডাব্লু অ্যাপ্লাইড ডিভাইড বাই কিউ ডেল ভি। কিন্তু এটাই ছিল আমরা যখন দেখলাম ডেল ভি ইজ ইকুয়াল টু মাইনাস ডাব্লু ডিভাইড বাই কিউ, এটা হচ্ছে ইলেকট্রিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দ্বারা কৃত কাজ এটা, আর এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স দ্বারা কৃত কাজ। ডেল ইউ ইজ ইকুয়াল টু ডাইরেক্টলি অ্যাপ্লাইড ফোর্স দ্বারা কৃত কাজ লেখা যাবে, আর ডেল ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দ্বারা কৃত কাজ। ঠিক আছে, দুইটার মধ্যে পার্থক্য আছে কিন্তু। ওকে, আর তোমাদের আমি বলবো যে কেন এই তোমার বিভব শক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু মাইনাস ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দ্বারা কৃত কাজ লিখতেছি, আর অ্যাপ্লাইড ফোর্স দ্বারা কৃত কাজ এর ক্ষেত্রে কেন বিভব শক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু অ্যাপ্লাইড ফোর্স দ্বারা কৃত কাজ লিখতেছি ডাইরেক্টলি, এটা আমি কিছুক্ষণ পরেই তোমাদের প্রমাণ করে দেখাবো। যদিও বা এটা হচ্ছে তোমার মহাকর্ষ অভিকর্ষ মানে ফার্স্ট ইয়ারের মহাকর্ষ অভিকর্ষতে বোঝার কথা, তারপরে যারা নতুন আছো তাদের বোঝানোর জন্য আমি বলবো যে বিভব শক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজের নেগেটিভ, আর বিভব শক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু অ্যাপ্লাইড ফোর্স দ্বারা কৃত কাজ, এখানে কোনো মাইনাস হবে না যেমন এখানে হয়নি। ওকে, তাহলে এটা থেকে তো সংজ্ঞা দিলাম আমরা যে দুই বিন্দুর বিভব পার্থক্য হচ্ছে কি, একক চার্জকে কুলম্ব বল দ্বারা মানে একক চার্জকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে কুলম্ব বল দ্বারা কৃত কাজের কি নেগেটিভ। তাহলে এক্ষেত্রে কি বলবো, এক্ষেত্রে বলবো যে একক চার্জকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে বাহ্যিক এক মানে দুই বিন্দুর বিভব পার্থক্য, এটা আমি বলছি আবার, একক চার্জকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে বাহ্যিক বল দ্বারা কৃত কাজের সমান। ঠিক আছে, কথা বুঝতে পেরেছো না পারোনি? ওকে, আবার বলি যে অ্যাপ্লাইড ফোর্স দ্বারা যদি কৃত কাজ আমি নিই, মানে অ্যাপ্লাইড ফোর্স যদি কনসিডার করি, তাহলে দুই বিন্দুর বিভব পার্থক্য হচ্ছে একক চার্জকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, আর নেগেটিভ বলা লাগবে না। ওকে, ক্লিয়ার হলো? ওকে, তাহলে আমরা তড়িৎ বিভব, কোনো বিন্দুর তড়িৎ বিভব বলতে কি বোঝায় শিখে গেছি, দুই বিন্দুর বিভব পার্থক্য বলতে কি বোঝায় সেটাও কিন্তু আমরা কি করে গেছি, বুঝে গেছি। এখন আমরা মানে স্পেসিফিকভাবে একটা বিন্দুর যে তড়িৎ বিভব তার সংজ্ঞাটা জানবো, যেটা আমাদের আমি যে যতগুলো সংজ্ঞা বললাম এই সংজ্ঞাগুলো তোমার বইয়ে নাও থাকতে পারে। এখন যে সংজ্ঞা তোমার বইয়ে থাকবে সেটা কিভাবে এসেছে এবং কিভাবে ওর সংজ্ঞাটা দেওয়া যায় সেটা আমরা এখন দেখার চেষ্টা করি। দেখো, আমরা জানি যে দুই বিন্দুর বিভব পার্থক্য অর্থাৎ ভি এফ মাইনাস ভি আই ইজ ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ ভাগ কিউ। জানি এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স না সরি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দ্বারা কৃত কাজ। আর যদি আমি বাহ্যিক বল দ্বারা কৃত কাজ ধরি তাহলে ভি এফ মাইনাস ভি আই ইজ ইকুয়াল টু ডাব্লিউ ভাগ কিউ, এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স দ্বারা কৃত কাজ। ক্লিয়ার? এখন আমরা করব কি, আমরা এই ইনিশিয়াল বিন্দু মানে দুইটা মানে চার্জকে তো আমি ইনিশিয়াল থেকে ফাইনালি নিয়ে যাচ্ছি, তাই না? এখন এই ইনিশিয়াল বিন্দুকে আমি অসীম ধরব, তার মানে আমি একক চার্জকে অসীম থেকে নিয়ে আসতেছি তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে। আচ্ছা, অসীম, তাহলে ভি আইকে আমি অসীম ধরলাম, তাহলে ইনিশিয়াল আমার যে পয়েন্ট সেটা হচ্ছে অসীমে। তাহলে ইনিশিয়াল পয়েন্ট যদি অসীমে হয় তাহলে ওই অসীমে কিন্তু বিভব শক্তি আমরা জানি জিরো। অসীমে যদি বিভব শক্তি জিরো হয় তাহলে আমরা জানি ভি আই ইজ ইকুয়াল টু ই আই ভাগ কিউ, এটাও কত, জিরো। তার মানে অসীমে মানে ইনিশিয়াল পয়েন্টটা যদি আমার অসীমে হয় তাহলে সেই জায়গাতে বিভব শক্তিটা আমার কত, জিরো। আচ্ছা, এখন ধরে নিলাম ফাইনাল অবস্থা এফ কোনো একটা মানে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা জায়গা সেটা অসীম না, অসীম তো ইনিশিয়াল পয়েন্টটা ধরে নিলাম। তাহলে এখন কি দাঁড়াবে দেখো, এখন আমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ভি এফ শুধু থাকবে, ভি আই তো জিরো, ঠিক আছে, সমান সমান
মাইনাস ডাব্লিউ ভাগ কত কিউ। তার মানে এটা দেখো একটা বিন্দুর বিভব শক্তি মানে বিভব বের হয়ে গেল। তার মানে শুধুমাত্র তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দুর বিভব। তার মানে এটা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুর বিভব। তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুর বিভব কিন্তু আমি সংজ্ঞা দিয়ে দিয়েছি আগেই, যে তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুর বিভব হচ্ছে প্রতি একক চার্জ, মানে তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুর বিভব বলতে বোঝায় প্রতি একক চার্জ ওই বিন্দুতে, মানে প্রতি একক চার্জের জন্য ওই বিন্দুতে যে বিভব শক্তিটা কি করবে থাকবে। ক্লিয়ার? অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক চার্জের বিভব শক্তিকে কি বলে? ওই বিন্দুর তড়িৎ বিভব। এটা বলেছি না আগে? আচ্ছা, তাহলে তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুর বিভব কিন্তু এটাও আগে কিন্তু সংজ্ঞা দেওয়া হয়ে গেছে, আবারও আমি রিপ্লে করছি। তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে একক চার্জের বিভব শক্তিকে ওই বিন্দুর কি বলা হয়? তড়িৎ বিভব। অর্থাৎ কোনো বিন্দুর তড়িৎ বিভব বলতে বোঝাচ্ছে একক চার্জ, ওই বিন্দু একক চার্জের ক্ষেত্রে ওই বিন্দুতে কতটুকু বিভব শক্তি থাকবে। ওকে, এটাও কিন্তু তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুর কি বিভব। তাহলে এর সংজ্ঞাটা কি হবে? এর সংজ্ঞাটা হবে দেখো, যে এটা হচ্ছে দেখো একক চার্জকে অসীম থেকে এই ফাইনাল বিন্দুতে আনতে কৃত কাজ। অর্থাৎ এই কিউ চার্জকে অসীম থেকে আনতে কৃত কাজ, মানে এই কিউ চার্জকে অসীম থেকে ফাইনাল বিন্দুতে আনতে এটা কৃত কাজ। তাহলে এইটুকু জিনিস কি দাঁড়াচ্ছে? এইটুকু জিনিস জানাচ্ছে যে একক চার্জকে এটা এই ডাব্লু কিন্তু কিউ চার্জকে অসীম থেকে এই ফাইনাল বিন্দুতে আনতে কৃত কাজ ডাব্লু, কিন্তু ডাব্লু ভাগ কিউ হচ্ছে একক চার্জকে অসীম থেকে এই বিন্দুতে আনতে কি কৃত কাজ, যে বিন্দুতে আমরা কি নির্ণয় করছি? বিভব। তাহলে এখান থেকে আমরা সংজ্ঞা দিতে পারবো, যে সংজ্ঞাটা হচ্ছে কি, যে অসীম হতে একক চার্জকে, ঠিক আছে, একক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কুলম্ব বল দ্বারা কৃত কাজের ঋণাত্মক মানকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। ক্লিয়ার? এখন যদি আমি কুলম্ব, এটা কুলম্ব বল মানে কনজারভেটিভ ফোর্স, কুলম্ব বল যদি কাজ না করি, অ্যাপ্লাইড ফোর্স দ্বারা কাজ করি, তাহলে কীরকম হবে দেখো, VF = W অ্যাপ্লাইড ফোর্স দ্বারা কৃত কাজ ডিভাইড বাই কিউ। তাহলে সংজ্ঞাটা একই হবে, অসীম হতে একক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে বাহ্যিক বল, এই কুলম্ব বলে যে কি হবে? বাহ্যিক বল দ্বারা কৃত কাজের মানকে, এই ঋণাত্মক আর কি হবে না, ওই বিন্দুর কি বলে? তড়িৎ বিভব বলে। তো এই দুইটা সংজ্ঞার যে কোনো একটা সংজ্ঞা তোমার বইয়ে দেওয়া থাকবে, ঠিক আছে? তুমি যে কোনো সংজ্ঞাটা বলতে পারো, তুমি বুঝলে যে কোনো সংজ্ঞা বলতে পারো। তুমি যদি কুলম্ব বল দ্বারা বলো, তাহলে একক ধনাত্মক চার্জকে অসীম থেকে কুলম্ব নিয়ে আসতে, ঠিক আছে, কুলম্ব বল দ্বারা কৃত কাজের নেগেটিভ বা ঋণাত্মক মানকে কি বলা হবে? ওই বিন্দুর তড়িৎ বিভব। আর তুমি যদি বলো যে না আমি বাহ্যিক বল দিয়ে কথা বলবো, তাহলে কি একক চার্জকে অসীম হতে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে বাহ্যিক বল দ্বারা কৃত কাজের পরিমাণকে ওই বিন্দুর কি বলা হবে? তড়িৎ বিভব। ক্লিয়ার? এখন হচ্ছে এই বিভবটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? আবারও বলছি, এই বিভবটা যে বিন্দুতে তুমি বিভব নির্ণয় করছো, ওই বিভবটা পজিটিভ না নেগেটিভ হবে সেটা নির্ভর করবে ডাব্লু, তুমি যে ডাব্লুটা বসাচ্ছ ওই ডাব্লু আর কিউ এদের প্রকৃতি কেমন, এদের মান কেমন। অর্থাৎ ডাব্লু এবং কিউ উপযুক্ত চিহ্ন সহকারে তোমাকে কি করতে হবে? বসাতে হবে। উপযুক্ত চিহ্ন সহকারে তুমি যদি বসাও, বসিয়ে তুমি যা পাবা সেটাই হবে ওই বিন্দুর তড়িৎ বিভব। যদি পজিটিভ হয় নিট রেজাল্ট পজিটিভ, যদি নিট রেজাল্ট নেগেটিভ হয় তাহলে কি নেগেটিভ। এটাই হচ্ছে বেসিক থিওরি অফ ইলেকট্রিক পটেনশিয়াল। ওকে, তাহলে আমরা জেনে গেলাম যে কোনো বিন্দুতে। ক্লিয়ার? ওকে, এখন আমরা একটা কথা বলবো, সেটা হচ্ছে যে একটা তড়িৎ ক্ষেত্রকে কতভাবে ডিফাইন করা যায়। একটা তড়িৎ ক্ষেত্রকে তুমি কতভাবে ডিফাইন করবা,
কিভাবে ডিফাইন করবা? একটা তড়িৎ ক্ষেত্রকে কিন্তু দুইভাবে, একটা তড়িৎ ক্ষেত্রকে দুইভাবে কিন্তু ডিফাইন করা যায়। কেমন? একটা তড়িৎ ক্ষেত্রে যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য থাকবে, ওই বিন্দুতে কিন্তু তড়িৎ বিভবও থাকবে। তার মানে তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দুকে তুমি দুইটা রাশি দ্বারা ডিফাইন করতে পারো। একটা হচ্ছে তড়িৎ প্রাবল্য আর একটা হচ্ছে তড়িৎ বিভব। কেমন? মনে করো এটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্রের বিন্দু, তাহলে এই বিন্দুকে তুমি দুইভাবে ডিফাইন করতে পারো। একটা হচ্ছে তড়িৎ প্রাবল্য দ্বারা ই দ্বারা, তড়িৎ প্রাবল্য ই মানে কত, এফ ভাগ কত কিউ, আর আরেকটা দ্বারা তড়িৎ বিভব দ্বারা ভি ইজিক্যাল টু কত, ইউ ভাগ কত কিউ। দেখো দুইটা রাশি দ্বারা তুমি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুকে ডিফাইন করতে পারো বিভব দ্বারা। যদি বিভব দ্বারা ডিফাইন করি তাহলে বলবো কি, ধরে নাও বিভব দ্বারা ডিফাইন করার অর্থ হচ্ছে এই বিন্দুতে যদি একক চার্জ রাখি তাহলে সে কতটুকু বিভব শক্তি অর্জন করবে, এটা হচ্ছে বিভব শক্তির রেসপেক্টে ওই বিন্দুকে কি করা হলো, ডিফাইন করা হলো। আর যদি আমি তড়িৎ প্রাবল্যের সাহায্যে এই বিন্দুকে ডিফাইন করি তার অর্থ হচ্ছে এই বিন্দুতে একক চার্জ কত বল অনুভব করবে। ক্লিয়ার? দেখো এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত, ধরে নাও 12 নিউটন পার কুলম্ব, আর এই বিন্দুতে তড়িৎ বিভব হচ্ছে 5 জুল পার কুলম্ব। অর্থাৎ হচ্ছে এই বিন্দুতে তুমি যদি একক চার্জ রাখো তাহলে সে 5 জুল শক্তি বিভব শক্তি অর্জন করবে, আর তুমি যদি এই বিন্দুতে একক চার্জ রাখো তাহলে সে 12 নিউটন ফোর্স অনুভব করবে। তার মানে তড়িৎ ক্ষেত্রে একটা বিন্দুকে তুমি কয়টা রাশি দ্বারা ডিফাইন করতে পারছো? দুইটা, একটা হচ্ছে তড়িৎ বিভব আর একটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। তো এরকম যদি প্রশ্ন আসে যে একটা তড়িৎ ক্ষেত্রকে কতভাবে ডিফাইন করা যায়, তাহলে দুইভাবে। একটা হচ্ছে যে কোনো বিন্দুকে তড়িৎ বিভব দ্বারাও ডিফাইন করতে পারবো, যে কোনো বিন্দুকে তড়িৎ প্রাবল্য দ্বারাও ডিফাইন করতে পারবো। একটা স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি। তার মানে তড়িৎ ক্ষেত্রকে দুইটা রাশি দ্বারা কি করা যায়, ডিফাইন করা যায়, একটা ভেক্টর একটা স্কেলার। ভেক্টরটা হচ্ছে তড়িৎ প্রাবল্য, স্কেলারটা হচ্ছে তড়িৎ বিভব। নিশ্চয়ই বুঝতে পেরেছো? ক্লিয়ার? ওকে। এখন আমরা অনেকেই জানি না 1 ইলেকট্রন ভোল্টটা কি। আমরা সেই বেসিক মানে এটা 1 ইলেকট্রন ভোল্টটা কিন্তু তোমার শক্তির একটা ইউনিট। আমরা অনেকেই বলি না এর শক্তি এত ইলেকট্রন ভোল্ট, কিন্তু আমাদের হয়তো জানাই নাই যে হোয়াট ইজ 1 ইলেকট্রন ভোল্ট। আমরা হয়তো মান জানি অনেকেই, কিন্তু হোয়াট ইজ ইলেকট্রন ভোল্ট এটাই আমরা জানি না। তো আচ্ছা আমরা জেনে নিই। আসো আমরা জানি যে দুই বিন্দু, ধরে নাও এটা ইনিশিয়াল বিন্দু, এটা ইনিশিয়াল বিন্দু, আর এটা হচ্ছে কি বিন্দু, ফাইনাল বিন্দু। ওকে, তাহলে এটা ইনিশিয়াল, এটা কত, ফাইনাল। তো এই দুই বিন্দুর যদি বিভব পার্থক্য ডেল ভি হয় আর কিউ চার্জকে আমি এখান থেকে এই ফাইনালে নিয়ে যাই, তাহলে কি হবে, বিভব পার্থক্য হবে ডেল ভি সমান সমান ডাব্লু ডিভাইডেড বাই কিউ। ধরে নাও এটা এই কাজটা বাহ্যিক বল দ্বারাও হতে পারে, আবার কুলম্ব বল দ্বারাও হতে পারে। কোন বল দ্বারা হবে ডাজ নট ম্যাটার, আমি জাস্ট খালি ডাব্লু কি তো কাজটা নিলাম। তাহলে এটা কি না, তাহলে আমরা কি লিখতে পারবো, ডাব্লু ইজ ইকাল টু ডেল ভি কিউ। ওকে, ডেল ভি কিউ। তাহলে এখন দেখো তো, তার মানে কৃত কাজ ইজ ইকাল টু বিভব পার্থক্য ইন্টু কত, কিউ। এখন কিউ চার্জটা যদি হয় 1 ইলেকট্রনের সমান, মানে একটা ইলেকট্রনের যে চার্জ সেটা হচ্ছে কি হলো, কিউ। আর ডেল ভিটা হলো কত, আরেকটা কথা বলিনি তোমাদের, যে বিভবের এককটা আমরা তো দেখেছি যে বিভব ভি ইজ ইকাল টু ইউ ভাগ কত, কিউ। তার মানে বিভবের একক হচ্ছে তোমার জুল পার কুলম, এটা হচ্ছে বিভবের একক। কিন্তু বিভবের একক আরেকটা আছে, সেটা হচ্ছে ভোল্ট। বিভবের অন্য একক ভোল্ট, ঠিক আছে, VOLT ভোল্ট, বিজ্ঞানীর নাম অনুসারে একে ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা কি লিখতে পারবো, বিভবের একক ভোল্ট, বিভবের একক জুল পার কুলম্ব। তাহলে আমরা এভাবে লিখতে পারি 1 ভোল্ট ইজ ইকাল টু 1 জুল পার কি কুলম্ব। ক্লিয়ার? তাহলে বিভবের একক কি, ভোল্ট। তো আমরা এখানে কিউ চার্জের মান দিলাম 1 ইলেকট্রন, ওকে, আর বিভব পার্থক্য দিলাম 1 ভোল্ট। কত ভোল্ট, 1 ভোল্ট।
তাহলে ডাব্লিউ ইজিক্যাল টু কি দাঁড়াচ্ছে, ভোল্ট, বিভব পার্থক্য কত 1 ভোল্ট, তার মানে 1 ভোল্ট। ঠিক আছে, চার্জ কত 1 ইলেকট্রন, তাহলে কি দাঁড়াচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তাহলে 1 ইলেকট্রন ভোল্ট ইজিক্যাল টু কৃত কাজ। ঠিক, তো 1 ইলেকট্রন ভোল্ট ইজিক্যাল টু কৃত কাজ, এই 1 ভোল্টটা হচ্ছে বিভব পার্থক্য আর ইলেকট্রনটা হচ্ছে চার্জ। ঠিক আছে, ইজিক্যাল টু কৃত কাজ, কতটুকু কাজ, এর অর্থ হচ্ছে যে একটা ইলেকট্রনকে ইনিশিয়াল থেকে ফাইনালে নিয়ে যেতে, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে বিভব পার্থক্য কত 1 ভোল্ট, তার মানে 1 ইলেকট্রন ভোল্ট ইজিক্যাল টু কৃত কাজ। এর অর্থ হচ্ছে একটা ইলেকট্রনকে 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে যদি ইনিশিয়াল থেকে ফাইনালে নিয়ে যায়, তাহলে যেই কাজ করতে হবে সেই কাজটাই হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার? তাহলে 1 ইলেকট্রন ভোল্ট কি, দেখেন এখানে ভালো করে দেখেন, 1 ইলেকট্রন ভোল্ট, ডাব্লিউ ইজিক্যাল টু 1 ইলেকট্রন ভোল্ট, তার মানে বিভব পার্থক্য 1 ভোল্ট আর চার্জ কত 1 ইলেকট্রন আর ইজিক্যাল টু কত কৃত কাজ। তার মানে কি, একটা ইলেকট্রনকে যদি 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে ইনিশিয়াল থেকে ফাইনালি নিয়ে যাও, তাহলে যে কাজটা করতে হবে সেটা তো 1 ইলেকট্রন ভোল্ট। ঠিক কিনা? ওকে, তার মানে আমরা শিখে গেলাম 1 ইলেকট্রন ভোল্ট হচ্ছে যে একটা ইলেকট্রনকে 1 ভোল্ট বিভব পার্থক্যের ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্টে নিয়ে গেলে যে কাজ আমাকে করতে হবে সেটাই হচ্ছে কত 1 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তাহলে 1 ইলেকট্রন ভোল্ট একটা কৃত কাজ, তার মানে 1 ইলেকট্রন ভোল্ট শক্তি। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান কী হবে, 1 ইলেকট্রন, একটা ইলেকট্রনের চার্জ কত 1.6 ইন্টু 10⁻19। ঠিক আছে, গুণন ভোল্ট, 1 ভোল্ট মানে কত 1 জুল পার কত কুলম, তাহলে কুলম আর এখানে কুলম কেটে গেল, তাহলে কি থাকলো 1.6 ইন্টু 10⁻19 জুল, তাহলে 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻19 জুল, যেটা আমরা জেনে আসছি। আশা করি তোমাদের সংজ্ঞাটা ক্লিয়ার হয়েছে এবং 1 ইলেকট্রন ভোল্ট যে শক্তির একক সেটাও তোমরা কি করতে পেরেছো, বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমি তোমাদের বোঝাতে চেয়েছিলাম যে বিভব শক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু, ভালো করে শোনো, বিভব শক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু কৃত কাজ। দেখো, বিভব শক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু, এই যে বিভব শক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু কুলম বল বা সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের নেগেটিভ, আর বিভব শক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু অ্যাপ্লাইড ফোর্স দ্বারা কৃত কাজের পজিটিভ। কেন? ঠিক আছে, তো এটা আমি দেখানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি যতটুকু পারি। এই টপিকটা তোমরা দিয়ে নাও, এটাও ইম্পর্টেন্ট। আমরা ফিজিক্সটাকে বিচ্ছিন্নভাবে শিখি, এই কারণেই আমাদের মনে হয় কঠিন লাগে। আমরা চেষ্টা করব বিচ্ছিন্নভাবে না শিখতে, সিলেবাসের বহির্ভূত হলেও কনসেপ্টটা কিন্তু সিলেবাসের যে জিনিসগুলো কন্টেন্টগুলো আছে সেখানে কাজে লাগবে। তাহলে আমরা এখন দিলাম বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, মানে যে জায়গাতে সংরক্ষণশীল বল আছে সেই জায়গাতে বাহ্যিক বল দ্বারা যদি কৃত কাজ করি তাহলে কী ঘটনাটা ঘটবে সেটা এখন দেখবো আমরা। তাহলে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, তার মানে ওয়ার্ক ডান বাই অ্যান অ্যাপ্লাইড ফোর্স। ওয়ার্ক, বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, ওয়ার্ক ডান বাই অ্যান অ্যাপ্লাইড ফোর্স। ধরে নাও একটা চার্জ ইনিশিয়াল থেকে ফাইনালে যাচ্ছে। এখন একটা চার্জ যদি কিউ চার্জ ইনিশিয়াল থেকে ফাইনালে যাচ্ছে, কিউ চার্জ যদি ইনিশিয়াল থেকে ফাইনালে যায়, তো ধরে নিলাম যে অ্যাপ্লাইড ফোর্স দ্বারা কাজ হলো WAPP আর কুলম্ব বল দ্বারা কাজ হলো W।
তাহলে একটা চার্জ কিউ চার্জকে আমি ইনিশিয়াল থেকে ফাইনালে নিয়ে যাচ্ছিলাম, এই ক্ষেত্রে অ্যাপ্লাইড ফোর্স দ্বারা আমাকে কাজ করতে হলো WAPP, আর কুলম্ব বল দ্বারা কাজ হলো W। ক্লিয়ার? এখন আমরা কাজ শক্তি উপপাদ্য জানি কি না? কাজ শক্তি উপপাদ্য কি বলে যে ইনিশিয়াল থেকে কেউ যদি ফাইনালে যায় তাহলে তার বিভব শক্তি না গতিশক্তির যে পরিবর্তন হবে সে পরিবর্তনটা হচ্ছে ইনিশিয়াল থেকে ফাইনালে যাওয়ার ক্ষেত্রে টোটাল যে কাজ হবে সেই কাজের সমান। তাহলে ইনিশিয়াল থেকে ফাইনালে গেলাম, ধরে নিলাম ইনিশিয়ালে কাইনেটিক এনার্জি KI, ফাইনালে কাইনেটিক এনার্জি KF। তাহলে গতিশক্তির পরিবর্তন KF মাইনাস KI সমান সমান কতটুকু কাজ হয়েছে? অ্যাপ্লাইড ফোর্স দ্বারা WAPP প্লাস কুলম্ব বল দ্বারা কাজ হয়েছে কত? W। এখন ধরে নিলাম যে পার্টিকেলটা যখন বা চার্জটা যখন যাত্রা শুরু করেছে তখন সে স্থির ছিল, আবার যখন ফাইনাল পজিশনে গেছে তখনও সে কি? স্থির। অর্থাৎ ফাইনাল পজিশন যেটা আমরা কনসিডার করেছি সেখানে সে কি? স্থির। তাহলে ইনিশিয়াল বিভব শক্তিও 0 হবে, আবার ফাইনাল বিভব শক্তিও কত হবে? 0 হবে। তাহলে ইনিশিয়াল আর ফাইনাল যদি 0 হয়, এদিক 0 মাইনাস 0 সমান সমান WAPP প্লাস W। তার মানে সমান সমান WAPP অর্থাৎ অ্যাপ্লাইড ফোর্স দ্বারা কৃত কাজ কুলম্ব বল দ্বারা কৃত কাজের কি? নেগেটিভ। দেখতে পাচ্ছ? তো অ্যাপ্লাইড ফোর্স দ্বারা কৃত কাজ কুলম্ব বল বা কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজের নেগেটিভ হবে যখনই KF মাইনাস KI 0 হবে। যখনই KF মাইনাস KI কি হবে? 0 হবে। তার মানে KF মাইনাস KI কখন 0 হবে? যদি KF 0 হয়, KI 0 হয়, অথবা যখন হাফ mVF স্কোয়ার এবং হাফ mVI স্কোয়ার কি হবে? সমান হবে। তার মানে m তো কনস্ট্যান্ট, হাফ তো কনস্ট্যান্ট, তাহলে VF আর VI কে কি হতে হবে? সমান হতে হবে। অর্থাৎ দুইটা মানে কণার গতিশক্তি পরিবর্তনটা 0 হতে হবে, তার মানে কণার গতিশক্তি সমান হতে হবে, তার মানে কণার বেগ সমান হতে হবে, তার মানে কণাটাকে কি বেগে চলতে হবে? সমবেগে। ক্লিয়ার না? ক্লিয়ার না? অর্থাৎ কনজারভেটিভ ফোর্স যেখানে থাকবে সেখানে যদি যে চার্জটা মুভ করা বা এক বিন্দু থেকে অপর বিন্দুতে, সেই চার্জটা যদি সমবেগে মুভ করে, অ্যাপ্লাইড ফোর্স অ্যাপ্লাইয়ের ফলে সমবেগে যদি মুভ করে, তাহলে সেক্ষেত্রে অ্যাপ্লাইড ফোর্স দ্বারা কৃত কাজ আর কুলম্ব বল দ্বারা কৃত কাজ কি হবে? সমান হবে, কিন্তু কি হবে? বিপরীতমুখী হবে। তার মানে যেখানে কনজারভেটিভ ফোর্স থাকবে সেখানে তুমি যদি অ্যাপ্লাইড ফোর্স দ্বারা কাজ করতে চাও তাহলে ধীরে ধীরে অ্যাপ্লাইড ফোর্স অ্যাপ্লাই করতে হবে, যেন তুমি অ্যাপ্লাইড ফোর্স অ্যাপ্লাই করে যতটুকু কাজ করবা, ঠিক আছে, ভিতর দিকে কুলম্ব বল বা সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজও যেন সেটাই হয়। অর্থাৎ তোমার অ্যাপ্লাইড ফোর্স দ্বারা যেন কোনো ত্বরণের সৃষ্টি না হয়। ত্বরণের সৃষ্টি হলে কিন্তু তোমার বিভব না গতিশক্তির পরিবর্তন 0 হবে না, আর সেক্ষেত্রে তোমার অ্যাপ্লাইড ফোর্স দ্বারা কৃত কাজ এবং কুলম্ব বল দ্বারা কৃত কাজও কি হবে না? সমান হবে না। এটা মাথার মধ্যে তোমাকে কি করতে হবে? রাখতে হবে। তো এই ক্ষেত্রে যেখানে সংরক্ষণশীল বল থাকে সেখানে কেউ যদি অ্যাপ্লাইড ফোর্স দ্বারা কৃত কাজ করতে চায় তাহলে সে তাকে অ্যাপ্লাইড ফোর্সটা স্লোলি অ্যাপ্লাই করতে হবে। কেন স্লোলি অ্যাপ্লাই করতে হবে? স্লোলি অ্যাপ্লাই করলে বস্তুটা সমবেগে যাবে। তুমি অ্যাপ্লাইড ফোর্স অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাইড ফোর্স আর ভিতর দিকে যে প্রত্যয়নী বল উৎপন্ন হচ্ছে বা কনজারভেটিভ ফোর্স যেটা উৎপন্ন হচ্ছে পরস্পরকে ক্যান্সেল করে দেবে, বস্তুটা কোন দিকে যাবে? সামনের দিকে যাবে। ঠিক আছে? তার মানে নিট ফোর্সটা কত হবে? 0 হবে। তার মানে নিট কাজটাও কি হবে? 0 হবে। নিট কাজ 0 মানে কি? অ্যাপ্লাইড ফোর্স দ্বারা কৃত কাজ এবং কুলম্ব বল দ্বারা কৃত কাজ কি হবে? সমান হবে। ওকে, তাহলে এটা খেয়াল রাখবা। ওকে, আমরা প্রুফ করলাম। এখন এটা যদি হয়, দেখো ডেল ইউ যদি হয় মাইনাস ডাব্লিউ, অর্থাৎ বিভব শক্তির পরিবর্তন যদি কুলম্ব বল দ্বারা কৃত কাজের নেগেটিভ হয়, তাহলে আমরা জানি মাইনাস ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ এপিপি। এই তো দেখো চলে আসছে প্রমাণ। ক্লিয়ার? ওকে, আমি চেষ্টা করলাম বোঝানোর জন্য তোমাদের। ওকে, এক কথায় কোনো ত্বরণ থাকা যাবে না, অর্থাৎ গতি শক্তির কোনো পরিবর্তন হওয়া যাবে না। তাহলে যে জায়গাতে কনজারভেটিভ ফোর্স থাকবে ওই জায়গাতে অ্যাপ্লাইড ফোর্স দ্বারা তুমি যদি কিছু কাজ করতে চাও, অ্যাপ্লাইড ফোর্সকে খুব স্লোলি অ্যাপ্লাই করতে হবে। কেন স্লোলি অ্যাপ্লাই করতে হবে? কারণ অ্যাপ্লাইড ফোর্স তুমি যতটুকু অ্যাপ্লাই করবা ভিতর দিকে প্রত্যয়নী বল বা কনজারভেটিভ ফোর্স ততটুকু উৎপন্ন হতে হবে। ঠিক আছে? যদি উৎপন্ন না হয় তাহলে তোমার মানে বল লব্ধি বলের সৃষ্টি হবে,
ত্বরণের সৃষ্টি হবে, বেগ আলাদা হবে, গতিশক্তি সৃষ্টি হবে, দুইটা কাজ কখনোই কি হবে না, সমান হবে না। ক্লিয়ার? ওকে, হইল? তাহলে এটা বুঝাতে পারলাম। আচ্ছা, তাহলে এখন একটা এমসিকিউ যদি কেউ দেয়, পারবা? এমসিকিউটা হচ্ছে যে বাহ্যিক বল দ্বারা যদি কোনো জায়গায় কাজ করি তো ওই চার্জের ওপর নিট কাজ কত? নিট কাজ অবশ্যই 0, কারণ ওখানে দুইটা কাজ হবে, অ্যাপ্লাইড ফোর্স দ্বারা আর কুলম্ব বল দ্বারা, তখন নিট কাজ কত? 0। ওকে ওকে, আমি মোটামুটি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। হ্যাঁ, এখন আমরা দুইটা ম্যাথ করব, করে আমরা এই বেসিক কনসেপ্টের ক্লাসটা শেষ করব। আমরা পরবর্তীতে তড়িৎ বিভবের আরও যা অ্যারেঞ্জমেন্ট আছে সেটা দেখব, এবং আরও যত ধরনের অঙ্ক হতে পারে সেটা দেখব। তো তড়িৎ বিভবটা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছ? ওকে, এখন আমরা ম্যাথ শুরু করি। ম্যাথটা হচ্ছে এরকম যে একটা বিন্দু আছে এ আর একটা বিন্দু আছে বি। এ বিন্দুর বিভব হচ্ছে 20 ভোল্ট আর বি বিন্দুর বিভব হচ্ছে -40 ভোল্ট। ঠিক আছে, এখন একটা ইলেকট্রনকে বি থেকে এ তে নিয়ে আসবা। একটা ইলেকট্রনকে বি থেকে এ তে নিয়ে আসবা। ঠিক আছে, ইলেকট্রনকে কোথায় নিয়ে আসবা? ইলেকট্রনকে বি থেকে কোথায় নিয়ে আসতে হবে? এতে। কৃত কাজ কত জানতে চেয়েছে তোমার কাছে। তাহলে কৃত কাজ কি? আমরা জানি কৃত কাজ মানে ইলেকট্রনকে তুমি বি থেকে এতে নিয়ে আসবা, তো কৃত কাজ নির্ণয় করতে বলেছে। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে কুলম্ব বল দ্বারা কৃত কাজ। কুলম্ব বল দ্বারা কৃত কাজ। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন হচ্ছে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। খুব সহজ কোশ্চেন। তো আমরা জানি কি কুলম্ব বল দ্বারা কৃত কাজ সমান সমান বিভব শক্তির পরিবর্তনের ঋণাত্মক। ওকে, তাহলে বিভব শক্তির কত পরিবর্তন কত? ইনিশিয়াল বিন্দু বি, ফাইনাল বিন্দু এ, তাহলে ইউ এ মাইনাস কত? ইউ বি। ওকে, এখন ইউ এ তে বিভব শক্তি কত আর ইউ বি তে বিভব শক্তি কত সেটা নির্ণয় করব। দেখো, এ বিন্দুতে বিভব দেওয়া আছে না দেওয়া নাই? বিভবের অর্থ হচ্ছে এই বিন্দুতে একক চার্জের সঞ্চিত শক্তি। তাহলে এই বিন্দুতে একক চার্জের জন্য সঞ্চিত শক্তি হচ্ছে কত? 20। তাহলে এখানে কার জন্য আমি বিভব শক্তি নির্ণয় করব? কাকে নিয়ে কাজ করছি? ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের জন্য এখানে বিভব শক্তি কত হবে? দেখো, এই বিন্দুতে বিভব ইউ ভাগ কত? কিউ। ঠিক আছে, তাহলে এই বিন্দুতে বিভব শক্তি কত হবে? ইউ সমান সমান ভি কিউ। ভি কত? 20, কিউ কত? ইলেকট্রন। তার মানে 1.6 × 10⁻⁻ কত? 19, এবং সামনে একটা কি? মাইনাস। ঠিক আছে, তো আমরা এখানে কিউ সাইনটা ইউজ করব, ভি কিউ। ঠিক আছে, তাহলে এইখানে ইউ এ বিন্দুতে আমার যে বিভব শক্তি সেটা হবে 20 × একটা ইলেকট্রন, মাইনাস বি বিন্দুতে আমার বিভব কত হবে? 40। তাহলে মাইনাস মাইনাস প্লাস 40 ইন্টু ইলেকট্রনের চার্জ গুণ দিতে হবে ইলেকট্রন। ঠিক আছে, এখন আমি এখান থেকে -20 প্লাস কত? 60 ইলেকট্রনটাকে বের করে নিলাম। এখন বলো, ইলেকট্রনের চার্জ যদি বসিয়ে দিই তাহলে ইলেকট্রনের চার্জ মাইনাস মাইনাস কি হয়ে যাবে? প্লাস। তাহলে 20 আর একবারে লিখে দিয়েছি, বাহ। তাহলে এখানে কত হবে? 40 আর 20 60, মাইনাস আর ইলেকট্রনের মাইনাস কাটাকাটি হয়ে ইন্টু 1.6 ইন্টু কত? 19 কুলম। 19 কুলম কেন হবে? জুল হবে। ওকে, এইটা। তাহলে এখন যদি আমরা গুণ করি তাহলে দাঁড়াবে 9.6 × 10⁻18 জুল। ক্লিয়ার? তুমি যদি বুঝো একটা কনসেপ্ট তাহলে যে কোনো প্রসেসে কাজ করতে পারো, আর যদি না বুঝো তাহলে কানার মতো হাতড়াবা। ঠিক আছে, এটা অন্যভাবে করতে পারবা। তুমি বলো যে আমি এটা এরকম কেন করব? হয়, আমি জানি যে কোনো দুই বিন্দুর বিভব পার্থক্য = -W/Q। ঠিক আছে, তাহলে কি হলো? -W/Q, তাহলে কি হলো? W - ∆VQ। বিভব পার্থক্য কত? মাইনাস বিভব পার্থক্য কত? ফাইনাল বিভব পার্থক্য 20 মাইনাস ইনিশিয়াল বিভব পার্থক্য +-40। কিউ কত? ই। দিস ইজ একই তো অ্যান্সার। ই নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, একই অ্যান্সার। দেখো, আমি এভাবে করেছি, তুমি এভাবে চাইলে 2 লাইনে করতে পারো, কিন্তু আমি কেন করেছি? তোমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য এভাবে করেছি, যে এভাবে তোমার কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা।
ওকে, এখন বলছে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, এটা তো আরও সহজ করছি। বাহ্যিক বল দ্বারা কৃত কাজ অ্যাপ্লাইড ইজিক্যাল টু কি, কুলম্ব বল দ্বারা যে কৃত কাজ পাবো তার নেগেটিভ, তার মানে এর সামনে কত মাইনাস, -9.6 ইন্টু 10⁻⁻, কত 18 জুল। দিস ইজ অ্যান্সার। ওকে, আশা করি আর কোনো অঙ্ক প্রবলেম হবে না। এখন এখান থেকে আমরা একটা শিক্ষা নিব। কি শিক্ষা নিব? দেখো, এটা কিন্তু নিম্ন বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব যেহেতু নেগেটিভ, আর এটা হচ্ছে কি বিভব? উচ্চ বিভব যেহেতু পজিটিভ। ঠিক আছে, ওর বিভবটা নিম্ন বিভব, ওর বিভবটা উচ্চ বিভব। দেখো, নিম্ন বিভব থেকে ইলেকট্রনকে নিয়ে আসছে, তার মানে ঋণাত্মক চার্জ। তো নিম্ন বিভব থেকে যদি ঋণাত্মক চার্জকে উচ্চ বিভবে নিয়ে যায়, ঠিক আছে, তো সেক্ষেত্রে কুলম্ব বল দ্বারা কৃত কাজ কি পেলাম? পজিটিভ। আবার দেখো, নিম্ন বিভব থেকে ঋণাত্মক চার্জকে যদি উচ্চ বিভবে নিয়ে যায়, তাহলে কুলম্ব বল দ্বারা কৃত কাজ কি পেলাম? পজিটিভ। নোট করা হয়েছে? এবার উল্টাটা করব। তাহলে নিম্ন বিভব থেকে পজিটিভ চার্জকে যদি উচ্চ বিভবে নিয়ে যায়, তাহলে কৃত কাজ কি হবে? নেগেটিভ। কি হবে? নেগেটিভ। তাহলে মনে রাখো, নিম্ন বিভব থেকে ঋণাত্মক চার্জকে যদি উচ্চ বিভবে নিয়ে যাও, তাহলে কুলম্ব বল দ্বারা কৃত কাজ পজিটিভ। আর নিম্ন বিভব থেকে যদি পজিটিভ চার্জকে উচ্চ বিভবে নিয়ে যাও, তাহলে কৃত কাজ হচ্ছে কি? নেগেটিভ। ওকে, আর কুলম্ব বল দ্বারা কৃত কাজ যদি জানতে পারো, তাহলে অ্যাপ্লাইড ফোর্স দ্বারা তো কৃত কাজ এমনি জানতে পারবা। ওকে, এখন আরেকটা ছোট্ট ম্যাথ করে দিই। টু মাইক্রোকুলম্বের একটা চার্জকে অসীম থেকে একটা বিন্দুতে নিয়ে আসবা। আবার বলছি, দেখো, 2 মাইক্রোকুলম্ব চার্জকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দুতে নিয়ে আসবা, যে বিন্দুর বিভব 10⁴ ভোল্ট। ওকে, তো এই বিন্দুতে তুমি তো নিয়ে আসবা, তো কৃত কাজ কত এটা তোমার কাছে জানতে চেয়েছে। ঠিক আছে, তো কৃত কাজ জানতে চেয়েছে কার দ্বারা? এক্সটার্নাল ফোর্স দ্বারা। তাহলে প্রশ্ন হচ্ছে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। ওকে, তাহলে একটা 2 মাইক্রোকুলম্বের চার্জকে অসীম থেকে এই বিন্দুতে নিয়ে আসবা, ঠিক আছে, যে বিন্দুর বিভব এত, তো কৃত কাজ কত করতে হবে? বাহ্যিক বল দ্বারা। তো আমরা কি জানি যে কোনো বিন্দুর বিভব সমান সমান বাহ্যিক বল দ্বারা কৃত কাজ ডিভাইড বাই চার্জ। তাহলে ডাব্লু অ্যাপ্লাইড ফোর্স VQ, ভি কত? 10⁴, কিউ কত? 2 ইন্টু 10⁻⁻6 কুলম্ব, ও কিচ্ছু দিব না, জুল, সমান সমান হচ্ছে কত? 2 ইন্টু 10⁻⁻2 কুলম্ব। এই খালি কুলম্ব আসে, জুল। ওকে, এইটা। ক্লিয়ার? তাহলে এটা আমাদের গেল। আর একটা ছোট্ট একটা ম্যাথ আর একটা করবো, করে আমরা এই টপিক রেখে দেব। ছোট্ট একটা ম্যাথ হচ্ছে, ধরে নাও এটা একটা ইলেকট্রিক ফিল্ড, সুষম ইলেকট্রিক ফিল্ড। এরকম একটা প্রবলেম তোমাদের আমি গত ক্লাসে করিয়েছি, সেটা আলাদা প্রশ্ন ছিল, এবার আলাদা প্রশ্ন। তো এটা ফাইনাল, এটা হচ্ছে কত? ইনিশিয়াল। তো একটা প্রোটনকে ইনিশিয়াল থেকে ফাইনালে নিয়ে আসছো, ঠিক আছে। যেহেতু ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এদিকে, আর প্রোটন যেহেতু পজিটিভ, তাহলে এর ওপরে যে ফোর্স হবে সেই ফোর্সের ডিরেকশন কিন্তু এদিকে, কুলম্ব ফোর্স। এটা কি বলা লাগবে? কুলম্ব বলের ডিরেকশন কিন্তু এদিকে হবে, কারণ এটা পজিটিভ। ওকে, তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে প্রোটনকে তো ইনিশিয়াল থেকে ফাইনালে নিয়ে আসবা, তো এই ক্ষেত্রে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ কি? পজিটিভ, নেগেটিভ? বাহ্যিক বল দ্বারা কৃত কাজ পজিটিভ অর নেগেটিভ? ওকে,
তো দেখো তো কুলম ফাইনাল থেকে এদিকে নিয়ে আসবা, কুলম প্রোটনকে যদি ইনিশিয়াল থেকে ফাইনালে এদিকে নিয়ে আসো, ঠিক আছে, তো কুলম মানে বাহ্যিক বল এদিকে তো তুমি প্রয়োগ করবা, ইনিশিয়াল থেকে ফাইনালে নিয়ে আসবা, তোমার বাহ্যিক বল এদিকে প্রয়োগ করবা না। তো প্রোটন এদিকে আসছে, বাহ্যিক বল ওইদিকে কাজ করছে, তাহলে কিন্তু কাজ কত হবে? পজিটিভ। কিন্তু কাজ কি? পজিটিভ। ক্লিয়ার? এখন জিজ্ঞাসা করেছে প্রোটন তো আসছে ইনিশিয়াল থেকে ফাইনালে, তো কোথা থেকে কোথা আসছে? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে না উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে? তার মানে ইনিশিয়ালের বিভব বেশি না ফাইনালের বিভব বেশি? তো দেখি, আমরা জানি যে বিভব শক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু অ্যাপ্লাইড ফোর্স দ্বারা কৃত কাজ ডিভাইড বাই কিউ চার্জ। তো বলতো অ্যাপ্লাইড ফোর্স দ্বারা কৃত কাজ ইনিশিয়াল থেকে ফাইনালে নিয়ে আসতে অ্যাপ্লাইড ফোর্স দ্বারা কৃত কাজ পজিটিভ, আর কিউ প্রোটন এটাও পজিটিভ, তার মানে ডেল ভিটা কি? পজিটিভ, তার মানে ভি এফ মাইনাস ভি আই পজিটিভ। তাহলে ভি এফ মাইনাস ভি আই যদি পজিটিভ হয় তাহলে ভি এফ অবশ্যই ভি আইয়ের চেয়ে বড় হবে, তার মানে এটা হচ্ছে উচ্চ বিভব, এটা হচ্ছে কি? নিম্ন বিভব। ওকে, দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট অর ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট অফ ইলেকট্রিক পোটেনশিয়াল। আজকে এ পর্যন্তই। সামনে আমরা ইলেকট্রিক পোটেনশিয়ালের আরও যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে এবং আরও অ্যারেঞ্জমেন্ট এবং ম্যাথ নিয়ে দেখা করব। থ্যাংক ইউ।